আজব তো। তোর এই গ্লাসে আমি চা খামো? 2 টাকা দামের গ্লাস থেকে আমি চা খামো? আম্মু এটা 2 টাকা দামের গ্লাস না। দেখ তো চার কাপড়ে দেখ, চার কাপড়ে ভাঙে গেছে গা। তুই এই কাপে চা খাস, মুন্ড চাইতেছে ফালাই এই জায়গার ভিতর 2 টুকরা বানাই নেই। খাইতে ইচ্ছা করে না, ভালো কথা, খাই না, সমস্যা নেই কোনো। শোন, তোর না 7 কপালের ভাগ্য, আমার মাইয়ারে তুই বিয়ে করছিস। আমার মেয়ে না রাত খুশিতে তোর বিয়ে। আম্মা আমার বাসার কাজের বুয়ারও না তোর মানে তুই স্বামী হওয়ার যোগ্যতা নাই। তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। বেশি বেশি না। আর তোমারে কে বলছে এখানে চা বানিয়ে নিয়ে আসতে? আমি বলছি আমার মা, আমি বুঝবো। তুমি কেন আসছো এনে চা বানিয়ে নিয়ে? যে তোমাকে সম্মান দেয় না, তোমার ভালোভাবে তোমার সাথে ব্যবহার করে না, ভালো একটা কথা বলে না, তার সামনে তোমার কেন আসা লাগবে? ভালো মানুষের সাথেই না মানুষ ভালো ব্যবহার ও করে। না যথেষ্ট পরিমাণ ভালো মানুষ। আমার স্বামী ভালো না খারাপ সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমার কাছে আমি জিজ্ঞেস করছি। বাদ দাও না, থাক বাদ দাও। এই কি বাদ দিব না? কামলার ঘরে কামলার 4 সার পোলা কি বাদ দিব? আম্মা মুখ সামলায় কথা বলো। দেখো না এটা তোমার বাসা না, এটা আমার স্বামীর বাড়ি। তুমি আমার স্বামীর বাসায় আসছো, যদি ভালো ব্যবহার করতে আমার স্বামীর সাথে করবা, আর যদি না করতে হয় না করবা। ভালো কথা, আসবা না আমার বাসায়, কোনো সমস্যা নেই। দেখার দরকার নাই আমাকে। শোনো, যেদিন আমার স্বামীকে ভালো ব্যবহার করতে পারবা, আমার স্বামীকে ভালো সম্মান দিতে পারো, ওদিনই আমার বাসায় আসবা। তাহলে আমার বাসায় আসার কোনো প্রয়োজন নেই। তোর স্বামীরে ভালো সম্মান আর ভালো ব্যবহার কখনো করবো না। তাহলে কখনো আমার বাসায় আসার দরকার নেই। না এমন করতেছো কেন? তুমি একদম চুপ। মা আসছে, রান্না বান্না বসে। এই তোর মুখে মা দেখ। আম্মা উফ বাবারে বাবা কি গরম। বাবারে বাবা, সোফাও দেখা যায় কিনছে। বাঙ্গা সোফা কিনছে নি, পুরান দি দেখতে দেখা যাইতেছে। যাই হোক, মা দেখ রে তোর লাগে কি নিয়ে আইছি। রুনা, এই রুনা, বুঝলাম না বাসার থেকে কেউ নাই। রুনা, কে ডাকে? আরে আম্মা আপনি? আসসালামু আলাইকুম। থাক থাক, সালাম দেওয়া লাগবে না। আম্মা ভালো আছেন? ভালো আছি না খারাপ আছো এটা তোমার জিজ্ঞেস করার দরকার নেই। আমার মেয়েকে দেখো। বসেন আপনি। এখানে বসবো? হ্যাঁ এই কম দামি সোফার ভিতরে? সি, আম্মা, সোফা তো ভালো, বসেন আপনি। সোফা তো ভালো, পুরান সোফা, মানুষের ব্যবহার করা সোফা। ওই সোফায় আমি বসি না। আচ্ছা আমি পরিষ্কার করে দিতেছি। থাক থাক, পরিষ্কার কইরা ওই যে ময়লা জিনিস দিয়ে ময়লা পরিষ্কার করা কোনো লাভ নেই। আমি এখানে বসবো না। রুনা, আচ্ছা আমি আপনার মেয়েকে ডাক দিতেছি, আপনি বসেন। আমি কি তোমার সাথে কথা বলছি? একবার কথা বলছি, বারবার সাথে সাথে কথা বলতেছো কি লিগা? ফাজিল বেয়াদব, গরিবের গোষ্ঠী মানে করতেইছে। এত গরম। ওই পাখার ব্যবস্থা করে দিব? আমি কি বলছি তোমাকে পাখার ব্যবস্থা করে দাও? তোমাদের মতন কি হাত পাখা করার কি অভ্যেস আমাদের আছে? হ্যাঁ, যা আমার মাইয়ারা যা ডাক দে। বসেন। আবার কা বসান, ছোট লোকের বাচ্চা করতে এসে। আর এই কম দামি সোফার ভিতর নাকি আমি বসবো? হ্যাঁ, আমার বাসার কাজের লোকের ঘরেও তো এই যে দামি সোফা আছে। বুঝলাম না এতক্ষণ আইতেছে নাকি। আম্মা তুমি? হ্যাঁ আমি আইলাম আর কি তোর বাসার ভিতরে। তো তুমি আসবা আগে বলবা না? আমার ফোন দিয়ে বললো তো তোমার জামাইরে আমি অটো নিয়ে যাইতে কইতাম। কি অটো নিয়ে যাইতে কইতাম। ওই অটোতে কইরা আমি আসমু? তোর কি মাথার ভিতর সমস্যা হয়েছে? গ্যাস্ট্রিক মাথার ভিতরে? হ্যাঁ, ওই অটো রিক্সায় যদি আমি উঠি মানুষ কি বলবে? হ্যাঁ, আর শোন, তোর জামাইয়ের পরিচয় না কেউ জানে না যে তোর জামাই একটা অটো ড্রাইভার, বুঝতে পারছিস না? শোন, যে জন্য আসা আর কি, এই যে এই যে নে। এত খাবার, শাড়ি, এত কিছু কেন আম্মা? ওরে আল্লাহ, পাগল মেয়া কি কয়? আজকে যে কি দিন তোর কি মনে নাই? আজকে তো তোর জন্মদিন, এই কারণে চিন্তা ভাবনা করলাম তুই তো ভালো খাবার খাইতে পারস না তোর অটো স্বামীর ঘরে। এই জন্য চিন্তা করিরা আমি তোর জন্য খাবার রান্না করে নিয়েছি। আর এই যে নতুন কিছু শাড়ি দিয়ে গেলাম। এই পুরান শাড়ি পরা বাহিরে কি যাওয়া যায়? এই পুরান শাড়ি না ফালাই দে, এই নতুন শাড়িগুলি পরিস। তোর অটো রিক্সার স্বামী কিছুই তো দিতে পারে না তোরে, বুঝোস নাই? ভালো মন্দ তো খাওয়ার দূরের কথা, একটা কাপড় দিতে পারে কিনা সন্দেহ। এটা তোমার ভুল ধারণা আম্মু। আমার হাজবেন্ড না প্রতি সপ্তাহে গরুর মাংস আনে। আর কি বলতেছ?
ও ভালো কিছু খাওয়াতে পারে না। ওই আমার জন্মদিনে আগের থেকে কেক আনছে, এবং কি আমি কি কি খাইতে পছন্দ করি সব নিয়ে আসছে। হ্যাঁ জানি তো। সেগুলো আমি রান্না করতেছি। আর শোনো, কি বললা, ভালো কাপড় নাই? ও পারলে না প্রতি মাসে আমার 2-3টা করে শাড়ি কিনে দেয়। বাবারে বাবা, যেমন করে কথা কইতেছস তোর জামাই মনে হয় ব্যাংকে চাকরি করে। আমার ব্যাংকে চাকরি না করলে কি মানুষ চলতে পারে না? হ্যাঁ, একটা সামান্য অটো রিক্সার ড্রাইভার, সে আর মানে তার যে দৈনিক হাজিরা কয় টাকা এটা তো মানুষ জানে, তাই না? আম্মা, ও দৈনিক না 2-3 হাজার টাকা ইনকাম করে। হয়েছে, একটা চাকরিজীবীও না দৈনিক 2-3 হাজার টাকা ইনকাম করতে পারে না। সর্বোচ্চ তোর স্বামীর ইনকাম 200 থেকে 300 টাকা। জি না আম্মা, ভুল বললা। ও দৈনিক রাত দিন 24 ঘন্টা খাটে। খাইটা প্রত্যেক দিন না হইলো 2000 থেকে 2500 টাকা পর্যন্ত কামাই করে। একটা জিনিস কি জানাস, শাক দিয়া না মাছ ঢাকা যায় না। তুই যে এই যে চাপাটি মারতাছস, তোরে দেখলেই বোঝা যায়, বুঝতে পারছস যে তুই কত সুখে আসস তোর অটোওয়ালা স্বামীরে নিয়া। আমার ঘরে যখন ছিলি কত সুন্দর ছিলি, কত সুন্দর গালগুলি মোটা মোটা ছিল, হাত পাগুলি বেলুনের মতন ছিল। আর এখন তোর চেয়ারের অবস্থা দেখছস, চোখের উপরে কালো হয়ে গেছে গা, চোখ একেবারে পুরো গর্ত হয়ে গেছে গা, ঠিক মতন তো খাইতে পারস না। এরকম তো হওয়ারই কথা, তাই না? হয়েছে তোমার বক্তৃতা দেওয়া। শোন, আমার এত পেঁচার পাড়ার সময় নেই। তোরা আমি আগেই কইছিলাম যে রুনা দেখ, এই অটোলার লগে বিয়ে বইস না, এই অটোলার সাথে বিয়ে বইস না। তোর আব্বাই তো তোর কথা শুনতেই পারে না, মানে তোর দাদা দাদি নানা নানি কেউ মানে তোর সাপোর্ট করে না। এখন আমি তো মা, আমি মা হয়ে ঠেকে গেছি, এর জন্য বারবার তোর কাছে ছুটে আসি, বুঝছস না? মা না হয়ে যদি অন্য কেউ হইতাম না তাহলে কখনো তোরা দেখতে হইতাম না। শোনরো না, এখনো সময় আছে, এখনো বাসায় ফিরে চল। বাড়ির মেয়ে বাড়িতেই থাক, অনেক ভালো হইব। ভালো হয়েছে, আমার বাড়িতে ফেরা লাগবো না। আমার স্বামী নিয়ে আমি যথেষ্ট পরিমাণ সুখে আছি। তুমি বসো, আমি তোমার জন্য চা বানাই নিয়ে আসছি। তোর কি কোনো দিক দিয়ে অভাব আছে? এই যে আমার জন্য চা বানিয়ে নিয়ে এসছি। আর ওই এসির ব্যাটারি ছিল না, আমি নতুন ব্যাটারি তুলে নিয়ে আসলাম। তো তুমি চা বানাতে গেছো কেন? আমি চা বানাতে পারি না? সমস্যা নেই, মা অনেকদিন পর আসছে, তুমি মার সাথে গল্প করো। মা বসেন আপনি। আর এই যে এসিটা ছেড়ে দাও। তোর কি কইছি আমি চা খামু? এই ফকিন্দির বাচ্চা, তোর কি কইছি চা খামু? আজব তো। হ্যাঁ? তোর এই গ্লাসে আমি চা খামু? 2 টাকা দামের গ্লাস থেকে আমি চা খামু? আম্মু, এটা 2 টাকা দামের গ্লাস না। দেখ তো চার কাপড়ে, দেখ চার কাপড়ে ভাঙে গেছে গা। তুই এই কাপড়ে চা খাস, মন রচাইতেছে ফালায় এই জায়গার ভিতর 2 টুকরা বানাইলি। খাইতে ইচ্ছা করে না, ভালো কথা, খাই না, সমস্যা নেই কোনো। শোন, তোর না 7 কপালের ভাগ্য, আমার মাইয়ার তুই বিয়ে করছিস। আমার মেয়ে না রাত খুশিতে তোর বিয়ে। আম্মা, আমার বাসার কাজের বুয়ারও না তোর মানে তুই স্বামী হওয়ার যোগ্যতা নাই। তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। বেশি বেশি না। আর তোমার কে বলছে এখানে চা বানিয়ে নিয়ে আসতে? আমি বলছি আমার মা, আমি বুঝবো। তুমি কেন আসছো এনে চা বানিয়ে নিয়ে? যে তোমাকে সম্মান দেয় না, তোমার ভালোভাবে তোমার সাথে ব্যবহার করে না, ভালো একটা কথা বলে না, তার সামনে তোমার কেন আসা লাগবে? ভালো মানুষের সাথেই না মানুষ ভালো ব্যবহার ও করে। না যথেষ্ট পরিমাণ ভালো মানুষ। আমার স্বামী ভালো না খারাপ সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। রুনা। তোমার কাছে আমি জিজ্ঞেস করছি? বাদ দাও না, থাক বাদ দাও। এই কি বাদ দিব রে? কামলার ঘরে কামলার চাষার পোলা কি বাদ দিব? আম্মা, মুখ সামলায় কথা বলো। দেখলু না, এটা তোমার বাসা না, এটা আমার স্বামীর বাড়ি। তুমি আমার স্বামীর বাসায় আসছো, যদি ভালো ব্যবহার করতে আমার স্বামীর সাথে করবা, আর যদি না করতে হয় না করবা, ভালো কথা। আসবা না আমার বাসায়, কোনো সমস্যা নেই, দেখার দরকার নাই আমাকে। শোনো, যেদিন আমার স্বামীকে ভালো ব্যবহার করতে পারবা, আমার স্বামীকে ভালো সম্মান দিতে পারো, ওদিনই আমার বাসায় আসবা, তাহলে আমার বাসায় আসার কোনো প্রয়োজন নেই। তোর স্বামীরে ভালো সম্মান আর ভালো ব্যবহার কখনো করব না। তাহলে কখনো আমার বাসায় আসার দরকার নেই। রুনা, এমন করতেছো কেন? তুমি একদম চুপ। মা আসছে, রান্না বান্না বসে। এই তোর মুখে মা দেখ। আম্মা, বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। তুমি আমার মা, তোর ওই আমি চাই না তোমাকে অসম্মান করে আমার বাসা থেকে বের করে দিই। রিস্কার ড্রাইভাররে বইলা দে যে আমার যেন না মা বলে। আম্মা, ও কি আমার ছেলে হওয়ার যোগ্য? ওনার কথা আপনি মানে তুমি না ওর মা হওয়ার যোগ্য না। চুপ কর। তোমার ছেলে হওয়ার ও কি যোগ্য রাখবে? তুমি ওর মা হওয়ার যোগ্য না। শোনো, আমার স্বামীর নিয়ে না আমি অনেক সুখে আছি, শান্তিতে আছি, ভালো আছি। তুমি আমার সংসারের ভিতরে আইসা কোনো জ্ঞানজাম লাগানোর চেষ্টা করবা না। আমারও তোমার দেখতে ইচ্ছাগুলো দেখতে আসবা, দেখা ভালো লাগলে দেখে শুনে চলে যাবে, শেষ। নিজের বুঝ পাগল। আমার এত বুঝার লাগবো না। বুঝলে বুঝপাতা, না বুঝলে কি তেজপাতা। তোর ভালোর জন্য আমি এই বাড়িতে আসি। আম্মা, আমার ভালোর জন্য। তুই কত দিন যায়, কত রাত যায়, না খেয়ে থাকোস, ঘুমাইতে পারস না, বলছি। খিদার ঠেলায়। বলছি তোমার একদিনও
বলবি কে? তোমাকে একদিনও ফোন দিয়ে বলছি যে আমি খাইতে পারতেছি না, আমি না খেয়ে রইছি, তো তুমি আমারে খাবার দিয়ে যাও, আমার বাজার করে দিয়ে যাও, এমন কিছু বলছি? শোনো আম্মা, আমার স্বামীর বাসায় না আমি যথেষ্ট পরিমাণ খাই। আমার স্বামী প্রত্যেকদিন মাছ খাওয়ায় আমাকে, প্রতি সপ্তাহে মাংস খাওয়ায়, খারাপ খাওয়ায় না, ভালো খাওয়ায়। খাওয়াই তো ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি খাওয়ায় না, সে গরুর মাংসই না খাওয়ায় আমারে। তুমি না আমার স্বামীর অপমান করে কোনো কথা বলো না। আমার স্বামী সে, তুমি যদি আমার স্বামীর সম্মান দিতে পারো তো সম্মান দিবা, আর যদি না দিতে পারো না তাহলে তোমাদেরকে আমি সম্মান করবো না। রুনা কি পাগলামি করতেছো? তুমি যে আমার মা আমি ভুলে যাবো। দেখ তুই কিন্তু অতিরিক্ত। এই! ছোট লোকের বাচ্চা আমার গায়ে হাত দিছিস। আম্মা! ছোট লোকের বাচ্চা আমার গায়ে হাত দিছিস কে? কে বলছে আমার বাসায় তোমার আসতে? কে বলছে? তুই আমার গায়ে হাত দিলি কে হারামজাদা? তোমার কি লজ্জা নাই? তোমার কি লজ্জা নাই? তোমার কি লজ্জা হয় না? তোমার এত অপমান করতেছে, তারপর তুমি তারা আম্মা আম্মা বলতেছ কেন? তোমার কি মা নাই যে তুমি তোমার আরে মা বলতেই হবে? উনি মুরব্বী মানুষ, উনি আমাদের সম্পর্ক। উনি কিসের মুরব্বী? উনি যদি মুরব্বী হতো না তো মুরব্বীর মতো কথা বলতো। উনি কোনো মুরব্বী না, উনি কোনো মুরব্বীর কাতারে পড়ে না, কোনো কথা বলবো না। বেরো আমার বাসা থেকে, বেরো বেরো। তোমার এসব আমার কিচ্ছু লাগবে না, বেরো। তুই এটা কি করলি? যা করছি না ভালোই করছি, ঠিক করছি। তুই এটা কি করলি? যা করছি ভালোই করছি। এত দামি দামি শাড়ি আর এত দামি দামি খাওন তুই কয় বছর ধরে খাস না? তোর ঠিক আছে? আম্মা, আমার স্বামী না আমাকে প্রতি সপ্তাহে সপ্তাহে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায়, আর দামি দামি খাবারের কথা বলতেছো, কম দামি খাবার খাওয়ায় না, ভালো দামের খাবার খাওয়ায়, ঠিক আছে? আর আমার স্বামী যথেষ্ট পরিমাণ সম্মান আমাকে করে, বুঝতে পারছো? সম্মান তো করবই। আমার স্বামী লেভেল আর অল লেভেল দেখ, সম্মান তো ঠিকই করব। তুই কার মেয়ে, কোন বংশের মেয়ে? তোর স্বামী কি জানে না? অপরিষ্কার কি জানে না তুই কোন বংশের মেয়ে? শোনো আম্মা, এদিকে বসো। এই যে যে সোফাটায় বসছো না, তোর এই কম দামি সোফার ভিতরে আমি বসবো না। এটা কম দামি সোফা না, 1.5 লাখ টাকা দিয়ে সোফাটা কেনা হয়েছে। পুরান সোফা দেন না। পুরান সোফা না, এটা নতুন সোফা, এবং কি কাগজ আছে, পত্র আছে, সব আছে। আর ওই যে উপর দিক তাকাও, এসি দেখতেছো? আমার গরম লাগে। শুধু একদিন আমি একা একা বসে বসে বলতেছিলাম, ও আড়াল থেকে শুনছে, শুই না সাথে সাথে আমার এসি আইনা দিছে। আর আমার ঘরের অবস্থা দেখে মনে করি তোমার আমি অসুখে আছি। শোনো, আমি এই যে পুরানো শাড়ি কেন পরছি জানো? আমি রান্না বান্না করতেছি, আমি ঘরের কাজ করতেছি, এই জন্য আমি পুরানো শাড়ি পরছি। আমি কখনো পুরানো জিনিস পরে থাকি না, কেন? ও পছন্দ করে না। ও সবসময় আমাকে বলে তুমি ভালো জিনিস পরে থাকো, তুমি সুন্দর জিনিস পরে থাকো, তোমাকে সুন্দর লাগবে। আমি এইসব পুরানো জিনিস কখন পরি? যখন রান্না বান্না করি, ঘরের কাজ করি, তখনই পরি। আগে যদি জানতাম যে তুই বড় হয়ে একটা রিস্কাওয়ালার হাত ধরে তুই চলে আবি, তাইলে কখনো আমি তোর মানুষের মতো শোনো। লবণ খাওয়াইয়া ছড়ি করে তোর মেরে লইতাম। শোনো, মানুষ রিক্সা হলে হয় না, বুঝতে পারছো? যদি বউকে সুখে রাখে না, সেটাই যথেষ্ট পরিমাণের, বুঝতে পারছো? সে যদি রিক্সাও চালায়, সে যদি ঠেলা গাড়িও চালায়, সে তো আমার সম্মান করে, সে তো আমার ভালোবাসে, সে তো আমার ভালো রাখছে, সে তো আমার সুখে রাখছে। যখন যেটা চাইতেছি তখনই সেটাই না দিতেছে। এমন তো না যে সে আমার সুখে রাখে নাই। হয়তো উলাই আনে জুলাই শেষ। হ্যাঁ, নুন আনতে পান্তা ফুরায়, আমি পান্তা আনলে লবণ ফুরায়। আসলে কি তোমাকে বোঝানো যাবে না, কেন? তুমি বুঝানোর মতন লোক না, বুঝার মতো লোক না, বুঝতে পারছো? তুমি যদি বুঝার মতো লোকই হইতা তা ঠিকই বুঝো। তুমি আমার সাথে কথা বলো, ওদিকে না তাকাইয়া ওদিকে না যায় তুমি আমার সাথে কথা বলো, বুঝতে পারছো? ছোট লোকের বাচ্চা, তোর আমি বইলা দিতেছি, এখনো সময় আছে। আমার মেয়ের ডিভোর্স দে, ডিভোর্স দিয়ে আমার বাসায় পাঠাই। ও আমাকে কি ডিভোর্স দেবো? আমি তোকে ডিভোর্স দেবো না। ও আমার কি ডিভোর্স দেবো? তুই এখন নিজের না বুঝলে যে তোর বাপে যেরকম তোর খোঁজ খবর নেয় না, তোর খালারা যেমন তোর খোঁজ খবর নেয় না, তোর ফুফুরা যেমন তোর খোঁজ খবর নেয় না, তোর চাচারা যেমন তোর খোঁজ খবর নেয় না, আমিও না কিছুদিন পরে তোর খোঁজ খবর নিও না। আমি গেছি একদিন তোমাদের বাসায়, আমি একদিনে তোমাদের ফোন দিছি যে মা আমি অসুখে আছি, আমি অশান্তিতে আছি, আমি ভালো নাই, আমি খাইতে পারতাছি না, তোমরা আসো আমার দেখা যাও, আমার যেতে নিয়ে যাও, এরকম কিছু বলছি? এখনো তো বাচ্চা কাচ্চা হয় নাই। বাচ্চা কাচ্চা হোক না, একটা যখন বাচ্চা পেটের ভিতরে ঢুকাই দিব না, তখন দেখবি এই যে রিস্কাওয়ালা মতন পোলা পাইন পলাইবো। ও যেহেতু আমাকে মনে করো বাচ্চা না হয় এত সুখে রাখছে, তাহলে আমার বাচ্চা হলে না আর অনেক সুখে রাখবে আমার। হ্যাঁ, সেই বিশ্বাস না আমার যথেষ্ট পরিমাণ আছে। শোনো মা, তুমি একটা কথা বলবা না। এতদিন পরে আসছে। আমি কথা বলতেছি না, একটা কথা বলো, চুপচাপ দাঁড়ায় শোনো, না শুনতে বলতে ভিতরে যাও। একটা কথা বলো, তোমাকে অসম্মান করব আর আমি তারা কিছু বলবো না। তুমি আমার স্বামী, তুমি আমার সুখে রাখতেছো, শান্তিতে রাখতেছো। কেন? তুমি যদি আমাকে অসুখে রাখতা, অশান্তিতে রাখতা, তাহলে তার কথাগুলো আমি মাইনে নিতাম, হজম করতাম। এই যে অসুখে রাখো নাই, তোর এই রিস্কাওয়ালা স্বামীরে নিয়ে তুই থাক। আমি আজকের পরে থেকে আর কখনো তোর বাসায় আসবো না। আমি ভুইলা যাবো যে আলহামদুলিল্লাহ একটা সন্তান ছিল। আলহামদুলিল্লাহ, আমি শুই না খুশি হইলাম যে তোমরা আমার বাসায় আসবে। এগুলো না নিয়ে যাও, ছোট লোকের বাচ্চা। এই যে আম্মা এগুলো নিয়ে যাও, এই যে তোমার এগুলো নিয়ে যাও, দামি দামি শাড়ি, এগুলো আমার লাগবে না। তুমি এটা কি করলা?
যা করছি ভালোই করছি, যেটা ভালো মনে করছি সেটাই করছি। উনি তোমাকে আমার সামনে অপমান করবো আর আমি তারা কিছু বলবো না, সে আমার মা, তাতে কি হয়েছে? তোমাকে অপমান করার কথা বলতে পারবো? আরে উনি অপমান করবে, এটাই তো স্বাভাবিক, আমাদের সম্পর্ক তারা তো মানে না। আরে তুমি এত কথা বলতেছো, তুমি কি আমাকে অসুখে রাখছো, অশান্তিতে রাখছো? তুমি কি আমার কষ্ট দিতেছো খাবারের? হ্যাঁ, আমাকে কাপড় চোপড়ের কষ্ট দিতেছো? কোনটার কষ্ট দিতো? কোনো কোনটার কষ্ট দিতেছো না, তাহলে কেন তোমার কথা শোনাতে? তুমি যদি আমাকে অসুখে রাখতা, অশান্তিতে রাখতা, আমাকে কাপড় চোপড়ের কষ্ট দিতা, খাবারের কষ্ট দিতা, তাহলে তোমাকে দুইটা কথা বলে মানাইতো। উনি এত দূর থেকে এত কষ্ট করে তোমার জন্য খাবার বানা নিয়ে আসছে। তুমি কোনো কথা বলো না, আমি কোনো কথা শুনতে চাই না। রুনা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই। শোনো, আমি যা করছি না, উচিত কাম করছি, ঠিক কাম করছি। ওনার ওই অহংকার মিশানোর খাবার না আমার কোনো প্রয়োজন নাই গা। আমি যে মাটির হাঁড়িটা খাই না, সেটাই আমার যথেষ্ট পরিমাণ ভালো, ঠিক আছে? সেটাতে আমার পেট ভরে। ওই অহংকার মিশানোর খাবার খেলে না আমার পেট ভরতো না, মানে আমার আর শরীরে জ্বালা ধরতো, বুঝতে পারছো? আমি ওনার খাবার খাই নাই, রাখি নাই, তাতেই ভালো হয়েছে। উনি আমার মা, তার জন্য তোমাকে অপমান করবো আর আমি চুপ করে সেটা বসে বসে দেখবো, সেটা তো হইতে পারে না। উনি অহংকার আছে না, ওনার অহংকার যেদিনকে থাকবে না, ওদিন আমার বাসায় আসবে। আর যদি অহংকার নিয়ে আমার বাসায় আসে, এইভাবে আমি বের করে দেবো, বুঝতে পারছো? এই